আবু বকর ঘরের দরজাটা খুলে দিলেন, ডাক দিয়ে দেখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন আমার ঘরের দরজার সামনে? আপনি যদি আমি আবু বকরকে একটা বার যদি আপনি স্মরণ করতেন, আমি আবু বকর আপনার ঘরের সামনে হাজির হয়ে যাইতাম। আপনি কেন আমার ঘরের দরজার সামনে গভীর রজনীতে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তাবলীগ করার কথা বলেছে, প্রচার করার কথা বলেছে, যার কারণে গভীর রজনীতে তোমার ঘরের দরজার সামনে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলতেছে, আপনি কিসের তাবলীগ করবেন? জীবনটা ভর আপনি তাবলীগ করলেন। এই তাবলীগ করার জন্য সাহাবী আবু তালিবে আপনাকে 3.5 বছর জেল খাটতে হয়েছে। সাহাবী আজমাইনদেরকে 7 দিন 10 দিন পর্যন্ত খানা দেওয়া হয় নাই। আর খানা না দেওয়ার কারণে সাহাবী আজমাইনরা যখন পায়খানা করেছে, বকটির লাদের মতো পায়খানা করেছে। আপনি কোন তাবলীগের কথা বলতেছেন? যেই তাবলীগ করার জন্য সাহাবী আবু তালিবে শুধুমাত্র নয়, উহুদের ময়দানে আপনার দান্দান মোবারক শহীদ করা হয়েছে, আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকায় দেওয়া হয়েছে। আপনি কোন তাবলীগের কথা বলতেছেন? যেই তাবলীগ করার জন্য উহুদের ময়দানে আপনাকে দান্দার মোবারক শহীদ করা হলো, তায়েফের ময়দানে আপনাকে নিষ্ঠুরভাবে কাফেরেরা এমন ভাবে আপনাকে পাথর মারেছে, পাথরে আঘাতে ক্ষত বিক্ষত আপনার শরীরটা হয়েছে। আর আজকে আপনি কোন তাবলীগের কথা বলতেছেন? আপনি কোন তাবলীগের কথা বলতেছেন? কিছুই তো বুঝলাম না। ডাক দিয়া বলতেছে, ওরে আমার আবু বকর, আজকে আমি তাবলীগ করতে চাই নির্ভেজাল কোরআন লইয়া। সুবহানাল্লাহ। পায় না? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই। আচ্ছা বলুন তো, কি কোরআনের মধ্যে চিকিৎসা আছে না নাই? আরো জোরে বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। হয় না? আরো জোরে। আল্লাহ বললেন মুমিনদের জন্য কোরআনটা হলো কি? কথা কয় না। কোরআনটা কি? শিফা। তো কোরআন যদি শিফা হয়, এখন আপনারা বলতে পারেন যে হুজুর বা ভাইটি, এই কোরআনটা যদি আসলে কি হয়, ঔষধ হয়, তাহলে ডাক্তারের কাছে ঔষধ কিনে খাবো কেন? কি কথা বোঝেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন যদি ঔষধই হয়, মুমিনদের জন্য কোরআনটা যদি ঔষধ হয়, তাহলে আমরা ডক্টরের কাছে যাই কেন ঔষধ কিনে খাবো? বন্ধুগণ একটু খেয়াল করেন, আমাদের মাঝে মধ্যে ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগলে আমরা কি খাই? ডাক্তারের কাছে গেলে কিন্তু দেখবেন সিরাপ দিবে, দিবে কি দিবে না? সিরাপটা যখন আপনাকে দেওয়া হবে, সিরাপের মধ্যেই, বোতলের মধ্যে যদি ডাক্তার আগেই খুলে সিরাপের বোতলটা খুলে বিষ ঢুকায় দেয়, আপনি ঔষধ মনে করে যদি ওইটা খান, আপনার কি কাজ হবে? কথা কয় না, কাজ হবে? বন্ধুগণ অনুরূপ ভাবে এই যে দেখতেছেন, এইটা হলো কি বোতল, এটা কি? এই যে খেয়াল করে, এটা কি বোতল আর এটা কি মুখ। এই বোতলের মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আরো জোরে বলেন। এই বোতলের মধ্যে সূরা ইখলাস আছে না নাই? এই বোতলের মধ্যে সূরা ফালাক আছে না নাই? এই বোতলের মধ্যে সূরা নাস আছে। এই বোতলের মধ্যে সূরা ফাতিহা, এই বোতলের মধ্যে সূরা নাস, সূরা ফালাক, সব কিছু এই বোতলের মধ্যে আছে। এই মুখটা দিয়ে আপনারা পড়বেন। কিন্তু আপনার এই বোতলের মধ্যে হিংসা আছে না নাই? কথা কয় না। আরো জোরে বলেন। এই বোতলের মধ্যে সুদ আছে না নাই? আরো আস্তে কোন জোরে বলেন। এই বোতলের মধ্যে ঘুষ আছে না নাই? এই বোতলের মধ্যে দুনিয়ার যত অবৈধ আছে সব কিছু এই বোতলের মধ্যে ঢুকাইয়া আপনি যদি সূরা ফাতিহা পড়েন, আপনি সূরা ইখলাস পড়বেন, ফু দিবেন, কাজ হবে না। কারণ কি জানেন? আপনার বোতলের মধ্যে আপনি আগে সুদ ঢুকায় রাখছেন, ঘুষ ঢুকায় রাখছেন, দুনিয়ার অবৈধ যত সব কিছু এই বোতলের মধ্যে ঢুকাইয়া আপনি সূরা ফাতিহা পড়বেন করেছেন। কারণ এই কোরআন আপনার কাজ করবে না, আপনার কাজ ওই সময় করবে। আপনি যদি কি করতে পারেন, এই বোতলটাকে পরিবর্তন করতে পারেন, একেবারে পরিষ্কার করতে পারেন। কথা ঠিক না? ঠিক। এই বোতল পরিষ্কার যত সময় না হবে, এত সময় পর্যন্ত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিব আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, তুমি কি যাবা আমার সাথে গভীর রজনীতে নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই? তুমি কি যাবা নাকি? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাই। আল্লাহর নবী আবু বকরকে লইয়া গভীর রজনীতে আবু জেহেলের ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন। আবু জেহেলের ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহর নবী ও চাচা বলে ডাকা শুরু করলেন। ও চাচা বলে যখন ডাকা শুরু করলেন, আবু জেহেল ডাক দেয়া বলতে, কে ডাকে? এত জোরে জোরে কে ডাকে?
ও চাচা আমি আর কেউ নয়, তোমার বাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু। তুই আবার এত রাত্রে কি জন্য আসছিস? আমি আসার কারণ হলো, ও চাচা এই গভীর রজনীতে আমি একটা বড় একটা পুরস্কার নিয়ে আসছি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলে। খুব কষ্ট হচ্ছে আপনাদের? বড় একটা কি নিয়ে আসছি? বড় একটা পুরস্কার নিয়ে আসছি। আবু জেহেল সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছেন, এরে স্ত্রী আমার, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, ওই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বাইস্তি, ওই বাইস্তি তোমার না শত্রু, কেন সে ঘরের দরজা খুলতে বলে? তুমি কেন ঘরের দরজা খুলতে বলো? সে না তোমার শত্রু। আবু জেহেল ডাক দেয়া বলতেছে, স্ত্রী আমার শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বাইস্তি মোহাম্মদ শত্রু আমার, ঠিক আছে, কিন্তু এর স্ত্রী আমার তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বাইস্তি মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে বলেছে বড় একটা পুরস্কার দিবে, সে অবশ্যই দিবে, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। এই পাবাখালী সোহাগবাড়ির মানুষগুলা, হিরিন্দিয়ার মানুষগুলা, দিগুলিয়ার মানুষগুলা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। এক পর্যায়ে আবু জেহেলের স্ত্রীটা যখন ঘরের দরজাটা খুলে দিয়েছেন, আল্লাহ নবী ডাক দিল, ও চাচা এই পুরস্কারটা আপনি কি নিজেই বাহিরে আসবেন না আমি নিজেই আপনার ঘরের ভিতরে আমি ঢুকবো? কয় না না, তোমার আশা লাগবে না, একটা লাভ দিয়ে আবু জেহেল বাহিরে এসে হাতটা পেতে দিয়েছে, দাও বাস্তি কি দিব, আমার হাতের মধ্যে দাও পুরস্কারটা। কয় না, হাতের মধ্যে দেওয়া যাবে না। কয় তাহলে আমার পকেটের মধ্যে দাও। কয় না, পকেটের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে আমার ব্যাগের মধ্যে দাও। কয় না, ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে তুমি আমার ঘরের মধ্যে রেখে আসো। কয় না, ঘরের মধ্যে রাখা যাবে না। আবু জেহেল মাথা নিচের দিকে দিয়া কিছু সময় পর মাথাটা উপরের দিকে তুলিয়া ডাক দিয়া বলতেছে, কানটা এবার কি করেছে? আবু জেহেলের মুখটা আল্লাহর নবীর কান বরাবর নিয়ে ডাক দিয়া বলে, বাস্তি মুহাম্মদ তুমি পুরস্কারটা আমার হাতের মধ্যেও দিবা না, পকেটের মধ্যেও দিবা না, ব্যাগের মধ্যেও দিবা না, ঘরের মধ্যে রেখে আসবা না। তাহলে কি তুমি গভীর রজনী থেকে আমাকে তুমি কোরআন শোনাবা নাকি? তুমি কি গভীর রজনীতে আমাকে কোরআন শোনানোর জন্য আসছো নাকি? কয় চাচা এত সময় গে তুমি আসল খবর ধরেছ, আসলেও তোমাকে গভীর রজনীতে আমি কোরআন শোনানোর জন্য আসছি। আর একটা বার কি চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কয় তোর কোরআন আমি শুনবো না, তুই এখান থেকে বের হয়ে যা। কয় চাচা আমি যেহেতু তোমার ঘরের সামনে আসছি, কোরআন না শোনানো পর্যন্ত আমি যাব না। এই যে শূন্যস্থান পূরণ করা ধরে গেছেন ইনশাআল্লাহ, শুরু হচ্ছে আলোচনা। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। হয়তো কি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব, এইটা বলে এবার কি করলেন আবু জেহেল? দুইটা হাত আল্লাহর নবীর এবার কি করলেন কাদের মধ্যে দিয়ে, দুই বগলের ভিতর দিয়ে এবার কি করলেন, বগলের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া দিয়া জাংটা দিয়ে বাড়ির থেকে বের করে দিবেন। এই নিয়াত করে হাত দুইটা যখন ঢুকাইয়া দিল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমার দোস্ত হাবিবাল্লাহ কোরআনের আয়াত পাওয়ার পরে কোরআন প্রচার করার জন্য আবু জেহেলের বাড়িতে গেছে, আবু জেহেলকে কোরআন শোনানোর জন্য। আর আবু জেহেল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়। আমার দোস্ত হাবিবুল্লাহ যেহেতু চায় তাকে কোরআন শোনাবা, আর আমি আল্লাহ চাই তাকে কোরআন শোনা। এই জন্য জিবরাইল তাড়াতাড়ি করে যাও, তোমার হাতটা আমার দোস্ত হাবিবুল্লাহর ঘাড়ের মধ্যে দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের এবার কি করলেন, হাত ঢুকাই দিয়েছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাতটা কি করেছেন, আল্লাহর নবীর ঘাড়ের ভিতরে যখন হাতটা রাখছেন, আবু জেহেল এত জোরে একটা টান দিয়েছে, এত জোরে জ্যাংটা একটা টান দিয়েছে, 1 ইঞ্চি পরিমাণ জায়গাও লড়াইতে পারে না। দ্বিতীয়বার আবার টান দিয়েছে, লড়াইতে পারে না। তৃতীয়বার আবার টান দিয়েছে, লড়াইতে পারে না। তিনটা বার যখন লড়াইতে পারে না, নিচে এবার কি নিজেই বসে গেলেন। হাত এবার কি করেছেন, ঘাম আবু জেহেলের ঘামটা কপাল থেকে কামতেছে। এবার আস্তে করে ডাক দেয়া বলতে যাবে, বাস্তি মুহাম্মদ বুঝে ফেলেছি, এত জোরে জোরে আমি তোমাকে 3টা জ্যাংটা টান দিলাম, 1 ইঞ্চি পরিমাণ জায়গা তোমাকে আমি লড়াইতে পারি না, বুঝে ফেলেছি, তোমার আল্লাহর খেলা বুঝে শুরু হয়ে গেছে। তোমার আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে, তুমি কোরআন পড়বা, পড়ো, কিন্তু জোরে জোরে পড়তে পারবা না। আস্তে আস্তে করে তোমরা কি করো, তুমি কোরআন পড়াবা। কারণ তুমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করো, তাহলে আমার এই ভুয়া রাজনীতি চলবে।
কতক্ষণ চলবে? এই ভুয়া ক্ষমতার চেয়ারও আমার থাকবে না। এই জন্য তুমি চুপিয়ে চুপিয়ে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করে। কয় ঠিক আছে চাচা। এবার কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তোমাদের ইকুমিকু নাই নাকি? হ্যাঁ, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। সূরাটার নাম আরো জোরে বলেন। সবাই জানেন না সূরাটির নাম কি? সূরা ফিল। এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন আবু জেহেল বসত থেকে বাটা গেলেন। এই বাস্তি মুহাম্মদ, তুমি এই মুহূর্তে যে কোরআনটা সূরাটা বললা, তুমি এই সূরার মধ্যে যে ঘটনাটা করছে, তুমি জন্মের অনেক 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 বছর আগেই ঘটনাটা করছে, তুমি এটা জানলে কেমনে? কাবা ধ্বংস করার জন্য বড় বড় হাতি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তুমি এটা জানলে কেমনে করে? হাতিকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি, ছোট্ট ছোট আবাবিল পাখি দিয়ে কাবাকে রক্ষা করেছিলেন আমার আল্লাহ। এই বাস্তি মুহাম্মদ, এটা তো অনেক অনেক বছর আগের এই ঘটনা, তুমি এটা জানলে কেমনে করে? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে, চাচা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুই বলি না, যে কথাগুলো বলি সবগুলো কথা কার? ওয়ায়ান্তিকু আনিল হাওয়া আজকের মাহফিল সার্থক আলহামদুলিল্লাহ। আপনারা যে আওয়াজ দিয়েছেন অনেক খুশি হয়েছে আমি আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলতে চাচা আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুই বলি না, যে কথাগুলো বলি সবগুলো কথা কার? আরো জোরে বলেন, সবগুলো কথা কার? ঠিক আছে চাচা, আর একটা ছোট্ট একটা সূরা শোনানোর পর আমি যাবো, অনেক কথা শেষ পর্যন্ত বলে ঠিক আছে তুমি আর একটা সূরা শোনানোর পর যাবা তো? হ্যাঁ যাবো। এবার যখন আর একটা সূরা তিনি তেলাওয়াত করলেন, আল্লাহর নবী আর একটা সূরা তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলে আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আ'লা আনহু বালুহু ওয়া মা كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই সূরাটা যখনই পড়েছেন, এই সূরাটা যখনই পড়েছেন, আবু জেহেল মারছে একটা দৌড়। কি করেছে? এত জোরে দৌড় মারার কারণ কি জানেন আপনারা? এই জন্য তো শোনা লাগবে আলোচনা, কিন্তু আমার 12টা বেজে গেছে। কি হয়ে গেছে? 12টা আমার বেজে গেছে। এই জন্য আমার সময়ও নাই, আমাকে বিদায় নিতে হবে ভাই। ও আমার মামা, ও আমার দাদা, ও আমার দাদা, খুব খেয়াল করেন, আমার সময় নেই। তারপর 2 মিনিট এই কথাটা একটু বলে দেয়, একটু খেয়াল করেন। কেন এত জোরে দৌড়ালেন? কারণ হলো আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন। আমরা কি কোরআন বুঝি? 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 বোঝে না। গত রমজান মাস, এই রমজান না, আর আগের রমজান মাস, এই গত রমজানের আগের রমজান মাসে আমি ছিলাম ঢাকা। অবসলমান 30টা সিয়ামে, 30টা দিন, 30টা ফজিলত আমাদেরকে কথা বলতে হয়েছে। ঢাকাতে ছিলাম, গাজীপুর বোট বাজারে। মুসলিম টিভিতে আমার মনে পড়ে 19 রোজা
ওই দিন আমাদেরকে একটা ইফতার মাহফিলে দাওয়াত করা হলো, আমরা ইফতার মাহফিলে গেলাম। এমন মুহূর্তের মধ্যে যায় দেখি সুন্দর সুন্দর ইফতার মাহফিল আয়োজন করেছেন, প্রায় 800 থেকে 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট, অনেক বড় একটা ইফতার মাহফিল। শেষ পর্যন্ত ডাক দিয়ে বলতে, যেহেতু পাবনার হুজুর আসছে, ওই গোলাম মুর্তজা নুরি হুজুর আজকে ইফতার মাহফিলে দোয়া করো। আমি চিন্তা করলাম এত বড় ইফতার মাহফিলে দোয়া করব, যুবকরা এবার চতুর সাইড দিয়ে ঘেরাও করে ডাক দেওয়া বলতে, হুজুর আমরা লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমরা ইফতার মাহফিলে বাজেট করেছি, ইফতার মাহফিল আয়োজন করেছি, আপনি একটু ভালো করে দোয়া করবেন, ভালো করে দোয়া করবেন। এখন যুবকদের দিকে, অধিকাংশ যুবকের দিকে তাকায় দেখি অধিকাংশ যুবকগুলা রোজা, শূন্যস্থান পূরণ করে না, জোরে বলেন রোজা। মুখ দেখলে, সুপা দেখলে বোঝা যায় না রোজা আছে কি আর নাই, এটা কি বোঝা যায় না? ও বন্ধুগণ আমার ভাইরা, আমার এখনো কিন্তু এই বছরে আমি কিন্তু দেখেছি, আমার বাজারের কথাই বলে আপনাদের কথা কেন বলবো, আমি আমার বাজারে দেখছি যারা রোজা না গাই ইফতারের আগ মুহূর্তে, ওই যে রজব আলী মোল্লা আমার ভাই ভালো করেছেন, আপনারা অনেকেই ছিলেন, এই রজব আলী মোল্লার ঘরে এমনভাবে যারা রোজা নাই তারা বীর জমা গায়, ছোলা নেয়, বন্দি নেয়, এরপরে কত রকমের পেঁজি, কত রকমের, এরপরে আপনার ওই যে বেগুনের চপ, কত কিছু চপ নিয়ে মারামারি শুরু করে। কি ব্যাপার তোমরা রোজা নাই, কি ব্যাপার তোমরা এত হুর লাগাইলা কেন? ডাক দেয়া বলে, হুজুর রোজা নাই, অপরাধ করেছি, গুনাহ হয়েছে, এখন যদি আবার ইফতার না করি তাহলে ডবল গুনাহ হবে, এই জন্য আমরা ইফতার করতেছি সওয়াব হবে, আর রোজা রাখি নাই এই জন্য গুনাহ হবে। এই রোজা রাখি নাই গুনাহ হবে, ইফতার করবে সওয়াব হবে, প্লাস মাইনাসে কাটা যাবে, আর আমাদের ইফতার খাওয়াটাই লাভ হবে। কথা কয় না বন্ধুগণ আমার ভাইরা আমার, আমি চিন্তা করলাম যে এই যুবকগুলো নাই রোজা, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, এখন কি দোয়া করা যায়? চিন্তা করলাম এখন যদি বাংলায় দোয়া করি, আল্লাহ এই যুবকদের মধ্যে যারা এত সুন্দর আয়োজন করেছে কিন্তু যারা রোজা নাই, আল্লাহ তুমি তাদেরকে সাইজ করে বলুন তো দেখি, ওরা কি আমাকে সাইজ করবে না? কথা সাইজ করবে না? যে শালার ভালো বিজয় পাবনার থেকে হুজুর আসছে, গোলাম মুর্তজা নুরকি হুজুরকে দিয়ে একটু দোয়া করার জন্য বললাম, আর এই হুজুরই আমাদের বিরুদ্ধে লাগলে হুজুরকে আগে সাইজ করি, কথা কন ঠিক না? ঠিক। এই জন্য বাংলায় দোয়া করা যাবে, কথা কন যাবে, এই জন্য আরে আমাদের বিরোধিতা করা যাবে না। আরে আমাদেরকে অ্যাক্সিডেন্টের মানুষ দেখলেই বলে আসলে কত খাওয়া নাই, খাইছে, পেটটা দেখো কত মোটা, আবার যদি জ্বলে যায় তাহলে বলে দেখো দাওয়াত পাইছে, কত রকমের কথা আমরা বলে থাকি, কথা কন ঠিক না? ঠিক। হুজুরদের দেখলেই হিংসা হিংসি শুরু করে দেয়। ও বন্ধু, হিংসা হিংসি শুরু করবেন না, কারণ বলে এই হুজুর যখন আপনি মারা যাবেন, হুজুরে কিন্তু সামনে দাঁড়াবে। আপনি যখন জন্মগ্রহণ করেছেন, কোনো না কোনো হুজুর আপনার ডানকার আজান দিয়েছে, বামকারে আমাদের শব্দগুলো দিয়েছে। ও মুসলমান, যখন বিবাহ বন্ধন আবদ্ধ হইয়া যুবক যুবতী যখন আবদ্ধ হইয়া জোড়া লাগে, এরা যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তখনও হুজুর যাই কিন্তু আলহামদুলিল্লাহ কবুল বলে তাদেরকে কি করে দেয়, দুজন দুজনের করে দেয়। মৃত্যুর সময় হুজুরদের দরকার হয়, এই জন্য হুজুরদের বিরোধিতা করা যাবে না, হুজুরদেরকে খারাপ ভাবে চোখে দেখা যাবে না। ও বন্ধুগণ আমার ভাইরা, আমার হুজুরদের যদি খারাপ ভাবে চোখে দেখেন, হুজুররা যদি বাংলায় না পারে আরবিতেই মাইর দিবে, কথা কন ঠিক না? ঠিক। আরবিতে যখন আমি বদদোয়া যখন একের পর এক বদদোয়ার আয়াত আছে না নাই? হ্যাঁ হুজুর আছে, এখানে অনেকেই হুজুররা বসে আছেন, আমার ওস্তাদও বসে আছেন, বদদোয়ার আয়াত আছে না নাই? এই বদদোয়ার আয়াত কোনটা কোনটা এখন যদি আমি বলতে যাই সময় পাবো না। আমার বন্ধুগণ, বদদোয়ার আয়াতগুলো যখন আমি টেনে 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 যখন বলা শুরু করলাম, ওই যুবকগুলো না বুঝেই কয় আমিন আমিন, তার মানে কুরআন বোঝেন নাই মনে হয়, কুরআন কিন্তু আবু জেহেল, কথা কয় না আবু জেহেল। বন্ধুরা আমার ভাইরা, আবু জেহেল কুরআন বুঝে একটা দৌড় মারেছে আবু লাহাবের ঘরের দরজায়। আবু লাহাব বলে চিৎকার করে ডাকা শুরু করলেন। আবু লাহাব ঘরের থেকে বের হয়ে এসে দেখে এত বড় নেতা আবু জেহেল। কে রে তুই এত জোরে ডাকছিস কেন? ডাকার কারণ কি? ভাই আমার বাইস্তি মুহাম্মদ বলেছে তোমার নাকি 2 হাত ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাগাব, আমার বাইস্তি বলেছে তোমার নাকি 2 হাত ধ্বংস হয়ে যাবে, তুমিও নাকি ধ্বংস হয়ে যাবে। তোমার যে সম্পদগুলো আছে, মালুহু মানে সম্পদ, তোমার যে সম্পদ আছে সম্পদগুলো নাকি ধ্বংস হয়ে যাবে।
তোমার যে বউটা আছে বউ, ওই বউটাও নাকি ধ্বংস হয়ে যাবে। আমার বাইস্তি মুহাম্মদ বলেছে, যার কারণে তোমার সামনে এসে আমি এটা চিল্লায় বলে ডাকা শুরু করেছি। আবু লাহাব শোনার সাথে সাথে মাথা নিচের দিকে কান্না শুরু করলেন। কি ব্যাপার, এত বড় নেতা ভাই তুমি কান্দো কেন? মাথাটা তোলো আবু লাহাব ভাই। আবু লাহাব মাথা তোলে না। এরপর আবার ডাক দিল, কেন মাথা তোলো না? মাথাটা তোলো। এরপরও কান্না শুরু করেছে। তৃতীয়বার যখন ডাক দিল, কি জন্য তুমি কান্না শুরু করলা? আবু লাহাব ডাক দিয়া বলতে, বাইস্তি এই আবু জেহেল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা যদিও তোমার বাইস্তি মুহাম্মদকে আমরা সহ্য করতে পারি না, আমরা দেখতে পারি না, তাকে আমার সহ্য হয় না, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই আবু জেহেল ওই তোমার বাইস্তি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। মিথ্যা কথা সেও সাক্ষী দিয়েছে, আবু জেহেল আবু লাহাবও সাক্ষী দিয়েছে যে আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলে না। এরপরও তারা মানতো, কথা বল, তারা মানতো। এই জন্য আবার বিশ্বাস হয়, সে যেহেতু বলেছে আমি ধ্বংস হবে, আমার সম্পদ ধ্বংস হবে, আর বউ ধ্বংস হবে, আমি অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবো, যার কারণে আমি কান্দি। আবু জেহেল ডাক দিয়া বলে, এই আবু লাহাব চিন্তার কোন কারণ, এমন একজন বীর পালোয়ান আছে, নাম হলো রুকাইনা। ওই রুকাইনার কাছে গেলেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে 2 দিনের মধ্যে কাল্লাটা আলাদা করে দেবে।